প্রত্যন্ত এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করে বাঙালি সিনেমা জগৎকে নিজের হাতের মুঠোয় করে হিন্দি সিনেমা জগতে নাম লেখানো এই অভিনেতার অকাল মৃত্যুর দায় কার? শুধুই কি বিগত দিনে ঘটে যাওয়া কর্মকাণ্ডের ফল, নাকি জেনে বুঝে এইসব কাণ্ডে ঠেলে দেওয়া হয়েছিল ওনাকে? কিভাবে ঢুকলেন উনি? কিছুই কি বুঝতে পারলেন না, নাকি বোঝার চেষ্টা করেননি? একজন হতদরিদ্র পরিবার থেকে উঠে এসে অভিনয় জগতে শিখরে পৌঁছানো, সেখান থেকে রাজনীতিতে প্রবেশ, এখান থেকে দীর্ঘদিন কারাবাস, কি ঘটেছিল ওনার জীবনে? আসুন আমি মিলন, আর আজ বলবো বাংলা সিনেমা জগতে শিখরে পৌঁছানো অভিনেতা মাননীয় তাপস পালের সংক্ষিপ্ত একটি জীবনী। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাপস পালের জন্ম 29শে সেপ্টেম্বর 1958 সালে হুগলির চন্দননগরে জন্মগ্রহণ করেন তিনি। ওনার স্ত্রীর নাম নন্দিনী পাল, ওনার মেয়ের নাম সৈনী পাল। তাপস পাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে হুগলির মহসিন কলেজ থেকে জীবনবিজ্ঞানে গ্র্যাজুয়েশন করেন। তিনি 1980 সালে জীবনের প্রথম সিনেমা দাদার কীর্তিতে অভিনয় করে বাঙালির মন জয় করে নেন। এই ছবিতে তার নায়িকা ছিলেন মহুয়া রায়চৌধুরী। কেদার চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন তিনি। দাদার কীর্তির পর ভালোবাসা ভালোবাসা নামের আর একটি ছবিতে দেবশ্রী রায়ের বিপরীতে অভিনয় করেও তিনি সাড়া ফেলে দেন। এর পরের ছবিটিও সুপারহিট হয়। 1981 সালের সাহেব চরিত্রে ভালো অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান তাপস পাল। এরপর দীর্ঘ বাংলা সিনেমায় তিনি রাজত্ব করেছেন। তিনি যে বইগুলো করেছেন সেগুলি হলো সুরের ভুবন, গুরুদক্ষিণা, সমাপ্তি, চোখের আলো, মেজ বউ, ভালোবাসা ভালোবাসা সহ বিভিন্ন জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। সেই সময় তার বেশিরভাগ সিনেমার নায়িকা ছিলেন দেবশ্রী রায়। শেষের দিকে দেবের কয়েকটি সিনেমাতে ওনাকে দেখা যায়। কলকাতা ছাড়াও তিনি অভিনয় করেছেন বলিউডের সিনেমাতেও। বলিউডের 1984 সালে তখনকার দিনে নতুন এবং এখনকার সুপারস্টার অভিনেত্রী মাধুরী দীক্ষিতের প্রথম সিনেমাতে তিনি নায়কের চরিত্রে অভিনয় করেন। এই সিনেমায় তিনি মাধুরী দীক্ষিতের স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন। ওনার সেই চরিত্রের নাম ছিল শঙ্কর এবং মাধুরী দীক্ষিতের চরিত্রের নাম ছিল গৌরী। দীর্ঘদিন সিনেমা করার পর তিনি 2009 সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে কৃষ্ণনগর কেন্দ্র থেকে এমপি নির্বাচিত হন। 2014 সালের কেন্দ্রীয় সরকারের নির্বাচনের কিছুদিন আগে একটি নির্বাচনী প্রচার সভায় বক্তৃতা দিতে গিয়ে তাপস পাল বিতর্কে জড়িয়ে পড়েন। উক্ত সভায় তিনি নিজেকে চন্দননগরের মাল বলে পরিচয় দেন এবং জানান যে তিনি পকেটে মাল নিয়ে ঘুরে বেড়ান। এছাড়াও তিনি ছেলে পাঠিয়ে বিরোধী পক্ষের সমর্থকদের ধর্ষণ করে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন। পরে এই নিয়ে বিতর্ক তৈরি হলে তিনি প্রকাশ্যে ক্ষমা চান। 2016 সালে শেষ ভাগে তাপস পাল পুনরায় সংবাদ শিরোনামে চলে আসে। রোজভ্যালি নামে একটি চিটফান্ড সংস্থার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ ওনাকে গ্রেপ্তার করে। সেই সময় থেকে ওনাকে দীর্ঘদিন কারাবাস পর্যন্ত করতে হয়। পরে সেখান থেকে বেরিয়ে ভীষণ অসুস্থ বোধ করায় ওনাকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিন সেখানে ভর্তি থাকার পর 2020 সালে 18 ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। ধন্যবাদ।